আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চিকেন ফ্রাইড রাইস রান্না করব। সেজন্য প্রথমে আমরা চিকেনের বুকের পিসগুলো নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর এরকম বড় সাইজ করে কেটে নেব। এরপর সবগুলো আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে সয়া সস দিয়ে দিব, ফিশ সস দিয়ে দিব। এটি কিন্তু একদম শর্টকাটে রান্না করা যায়। যাদের বাচ্চা খেতে চায় না একদম, তাদেরকে কিন্তু এভাবে চিকেন দিয়ে সবজি দিয়ে রান্না করে দিতে পারেন। তো এরপর এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর এটাকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। তো হাতের সাহায্যে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর এতক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চিকেনটাকে ভালো করে আমরা মাখিয়ে নিলাম, দেখতে পেয়েছেন আপনারা। এরপর এখানে আমরা একটি ডিম ফাটিয়ে নিব। দুটো ডিম নিয়ে নিব আমরা। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব এবং কিছু পরিমাণ গোলমরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে গুলিয়ে নিব। তো আমরা কিন্তু ভালো করে গুলিয়ে নিলাম এবং আমাদের হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলি নিয়ে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং গাজর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন। তো এরপর চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমরা তেল দিয়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে সেই ডিমটা দিয়ে দিলাম, যেটাকে আমরা লবণ এবং গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমরা কিছুক্ষণ রেখে আলতো করে ভেজে নিব। বেশি ছোট করব না, বড় বড় সাইজ করে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে নিচ্ছি। আমরা কিন্তু এটা বেশি ফ্রাই করিনি, আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিছু পরিমাণে ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু একদম শর্টকাটে রান্না করা যায়, বেশি সময়ও লাগে না। এরপর এখানে আমরা আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এখানে চিকেনগুলো দিয়ে দিব। যাদের বাসায় হুটহাট মেহমান চলে আসে, তারা কিন্তু চাইলে এইভাবে ফ্রাইড রাইস রান্না করে দিতে পারেন, শুধুমাত্র ঘরের সবজি এবং চিকেন দিয়ে। এরপর চিকেনটাকে ভালো করে ভাজতে দিয়ে এখানে আমরা চলে আসলাম। রসুনগুলোকে ভালো করে একটু ছেঁচে নেব। তো এরপরে আবার আমরা একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে সেই রসুনের ছেঁচাগুলো আমরা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু সাবধানে নেড়ে চেড়ে নেবেন, রসুনটা দেওয়ার পরে কিন্তু একটু ছিটে। এরপর এখানে গাজর দিয়ে দিব। যেসব সবজি একটু দেরি লাগে সিদ্ধ হতে, সেই সব সবজিগুলো কিন্তু আপনারা আগে দিয়ে দিবেন। এরপর ভালো করে আমরা নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে গাজরটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমরা রাইসগুলো দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ সবজিগুলো এবং চিকেনগুলো রাইসগুলোর সাহায্যে মিশিয়ে নেব। এরপর এখানে ডিমগুলো দিয়ে দিব। যাদের বাচ্চারা একদম সবজি ডিম খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন। আবার যাদের বাসায় হুটহাট মেহমান চলে আসে, রান্না করার কোনো কিছু পান না, তারা কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন। তো এরপর লাস্ট পর্যায়ে আমরা এখানে কিছু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে আবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব।
এরপর এখানে আমরা সয়া সস দিয়ে দিলাম কিছু পরিমাণে, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। রান্না করার সময় কিন্তু আপনারা সুন্দর একটি স্মেল পাবেন, ঘরে একদম স্মেলে ভরে যাবে। বাচ্চারা তো অনায়াসে 1-2 প্লেট খেয়ে ফেলবে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আমাদের রান্নাটা কিন্তু শেষ, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু একবার হলেও এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আপনাদের বাসায় যদি মেহমান আসে এভাবে রান্না করে দিতে পারেন, এবং ছোট বাচ্চারা যারা একদমই খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, আর এইভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।